রাসূলের জবান দিয়ে একটা কথা বের হয় না। আল্লাহ রাসূল যা বলে আল্লাহ যা বলে আল্লাহ রাসূল তাই বলে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা এই আবু জাহেল যখন হযরতে আবু বকরকে বলতেছে, আবু বকর শুনছো? বলে কি? বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কিভাবে? বলে সামান্য একটু রাত্রে নাকি সব দেখা দেখাই বলছে। কথা কি সত্য? বলে কে বলছে? বলে তোমার পাগল বন্ধু বলছে। বলে আল্লাহ রাসূল কি স্বয়ং নিজে বলছে? বলে হ্যাঁ। আবু বকর ডাইরেক্ট বলে সত্যটা রাসূল যাহা বলেছে আমি আবু বকর এক বাক্যে স্বীকার করে নিলাম আমার রাসূল সত্য বলেছে। সুবহানাল্লাহ। কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া আবু বকরের কাছে সালাম পাঠাইলো। আবু বকর, আল্লাহ তোমার সালাম দিয়ে একটা উপাধি দান করে দিয়েছে, যে উপাধির নাম হলো সিদ্দিক। এই জন্য নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল যে জিনিস নিয়ে আসেন মেরাজের রাতে ওই জিনিসটা যেন আমরা আদায় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে গিয়েছিলেন, কোনো স্বপ্ন যুগে যান নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ স্বয়ং সশরীরে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া দুনিয়াতে পাঠাইছে। এটা আল্লাহর পক্ষে সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব। আল্লাহ যদি চায় মুহূর্তে করতে পারে। দেখেন না, ফকিরে বড় লোক হয়ে যায়, বড় লোকে ফকির হইয়া যায়। সকালবেলা জীবিত, সন্ধ্যার সময় মৃত। ভাবতেও পারবে না এই লোকটা মারা যাবে, কখনকালে বাবা যারা ওটা মেরে যায়। আবার ভাবতেও পারবে না এই লোকটা জীবিত হয়ে যাবে, জীবিত হইয়া যায়। আল্লাহ যে কি করবে, আল্লাহ লীলা খেলা, এটা আমাদের বোঝার মতো ক্ষমতা এখন আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা এটা আল্লাহর কাছে রাখছে। আল্লাহর বন্ধুকে আল্লাহ দিয়ে গেছে। আল্লাহর কাছে সম্ভব, আমাদের কাছে অসম্ভব। আল্লাহ সম্ভব করায় দেখাই দিছে। রাসূলের মেরাজ সুন্দর করেছে। এই মেরাজের রাত আজকে, এটার বয়ান যদি করা হয় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। সংক্ষেপে বললাম, আল্লাহ রাসূল মেরাজের থেকে কি নিয়ে আসছে বলেন তো? কয়েক। তাহলে নামাজটা পড়তে হবে। নামাজ পড়া ছাড়া উপায় নাই। আপনি যত কিছুই করেন না কেন, আপনি যদি নামাজ না দিয়ে যান, কিতাবের ভিতরে স্পষ্ট আল্লাহ রাসূলের হাদিস আছে, বাইহাকি এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস আছে, বুখারী শরীফের ভিতরে এই হাদিসটা রেফারেন্স দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন তোমরা সিজদা দাও। কি বলবেন আল্লাহ তাআলা? সিজদা দাও। কিছু কিছু মানুষ খাম্বার মতো দাঁড়ায় থাকবে, কিছু কিছু মানুষ রুকুতে গিয়ে দাঁড়ায় থাকবো, কিছু কিছু মানুষ সিজদার মধ্যে থেকে উঠতে পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিনের এই রাসূল ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ এই ব্যক্তির খাম্বার মতো দাঁড়ায় দিয়েছে কেন? বলে এরা নামাজে কোনোদিন যায় না, খাম্বার মতো দাঁড়ায় দিয়েছে। রুকুতে গেছে কেমনে? কয় রুকু পর্যন্ত নামাজ পড়ছে, কোনো মতে একত্র বসছে, বাকি উক্ত করে নাই। বলে সিজদা দিয়ে কেন? বলে সিজদা পর্যন্ত অর্থাৎ ত্রিমুক্ত বসছে, পাঁচ উক্ত করে নাই। আবার কিছু কিছু মানুষ নামাজ সুন্দর করে পড়ে সিজদাটা সুন্দর করে দিয়ে আবার সুন্দর করে দাঁড়াইবো, এরা পাঁচ উক্ত নামাজ পড়ছে। এখন আপনি বলেন নামাজ কি আছে না নাই? আছে। কেউ যদি বলে নামাজ নাই, তাহলে তার ঈমান থাকছে না। কেউ যদি নামাজ না পড়ে সে ফাসেক, ফাসেক অর্থ গুনাহগার। আর কেউ যদি নামাজ অস্বীকার করে সে কাফের। অস্বীকার করলে কি? কাফের। আর কেউ যদি না পালন করে সে ফাসেক। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেহেতু নবীর পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে দিছি, তোমাদের জন্য একটা হাদিয়া দিছি। আমি ইচ্ছা করলে নবীর মুখটা বলে দিতে পারতাম যে তোমাদের নামাজ দিয়ে দিলাম না। নামাজটা দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ইবাদত। এই জন্য রাসূলকে আমি মেরাজের রাতে আমার কাছে নিয়ে তারপরে রাসূলকে আমি নামাজটা সুন্দরভাবে দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য নামাজটা আমাদের করা দরকার আছে না? নামাজ আমাদের সেই তরিকার হল। আপনি সেজন্য বলা ভাইসবালে নেওয়ার করে হতে পারে, বাবা বলি না আপনি মুসারি সরবরাহ করে তাবলিগ বলা যায় হোক, প্রত্যেকটা তরিকার ব্যক্তির উপর নামাজ ফরজ। প্রত্যেকটা তরিকার ব্যক্তির উপর নামাজ ফরজ। 12 বছরের পর থেকে আপনি কানা আওয়াজ, ল্যাংড়া আওয়াজ, লুল আওয়াজ যেমন হোক নামাজ ফরজ। আপনি যেমনে কানা হোক, লম্বা হোক, খাটো হোক, মোটা হোক, চিকুন হোক, নামাজ ফরজ। নামাজটা ছাড়া উপায় নাই, নামাজ ছাড়া কোনো দাম নাই, নামাজ ছাড়া কোনো লাভ নাই। কবরের ভিতরে যাওয়ার পরে
আল্লাহ যখন হাসরের ময়দানে উঠাইবে, হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা একটা হিসাব দিবে। একবার সরাসরি স্পষ্ট হাদিস বলতেছি, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে বান্দা বান্দির সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ নাই তার জন্য জাহান্নাম, যার নামাজ আছে তার জন্য জান্নাত। এখন যদি বলে আমরা আশিকে রাসূল, আশিকে রাসূল হইতে গেলে রাসূলের যে নামাজ নিয়ে আসছে ওই নামাজটা যদি আদায় করি তাইলে সে আশিকে রাসূল। এই শব্দ আশিকে রাসূল হওয়া যাবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে খাঁটি বান্দা বান্দি আশিকে রাসূল হইয়া নামাজ আদায় কইরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দোয়া করে আল্লাহ নামাজ অবস্থায় মৃত্যু দিও, শেষ অবস্থায় মৃত্যু দিও। তোমার কুদরতি পায়ের মধ্যে যখন শেষ অবস্থায় মারা যাইব আমি হিসাব করে দেব, তুমি আমাকে জান্নাতের অধিকারী বানাই দেবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে চালা